আচ্ছা, আপনি ভাই চৌধুরী বংশের ছেলে, মানুষ দেখতেছে আপনি মুরগি পালন করতেছেন, এই বিষয়টা আপনার কেমন লাগতেছে? আসলে বংশটা বড় বিষয় না, বিষয় হলো যে আমরা সৎ কর্ম, সৎ ব্যবসা, ইনকাম সোর্স ছাড়া আমরা তো সমাজে কেউ মূল্যায়ন দিবে না, কোনো মূল্য নেই, টাকা ছাড়া যার কোনো মূল্য নাই। কাজে এই অভিজ্ঞতা থেকে, এই ধারণা থেকেই এই ব্যবসায় আসা আমার। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার সবচেয়ে বড় ফার্মি মুরগির খামার থেকে। এটা কিন্তু 3 তলা বিশিষ্ট ফার্মি মুরগির খামার। আমরা আছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার এটা আমবাড়ি নামক স্থানে। এই খামারে ছোট বড় মিলে প্রায় 15,000 মুরগি আছে। ইনভেস্ট করা আছে প্রায় 1.5 কোটি টাকা। এই 1.5 কোটি টাকা ইনভেস্ট করে এখান থেকে রিটার্ন কেমন আসতেছে, কিভাবে তিনি পরিচর্যা করতেছে, কিভাবে সফলতার সঙ্গে খামারটি সামনে অবসর করে নিয়ে যাচ্ছেন, এই বিষয়গুলো আপনাদের মাঝে জানার চেষ্টা করবো। প্যারেন্টস কতগুলো আছে আপনার? এখানে প্রায় 6,000-এর মতো প্যারেন্টস আছে আমার। আপনার 6,000 প্যারেন্টস থেকে ডিম কেমন পাচ্ছেন? জি ইনশাল্লাহ প্রায় 4,500-5,000 মতো ডিম পাই। 4,500-5,000? জি। এগুলো কতদিন বয়সে যে ডিম পাইছেন? আসলে সে ফার্মি মুরগি আপনার 4.5-5 মাস হতে পড়াশোনা আসে, 6 মাস হলে কন্টিনিউ 100% আসবে। ভাই সব মিলে আপনার খামারে কত টাকা বিনিয়োগ করা আছে? সব মিলিয়ে 1,40,00,000 টাকার মতো বিনিয়োগ করা আছে। আপনার শেড সহ না শুধু মুরগি? সেটি খরচ আলাদা, মুরগি শুধু খরচটা আলাদা। আপনার মুরগি শুধু 1,40,00,000 টাকার মুরগি আছে? জি। আপনি এত টাকা যে ইনভেস্ট করছেন, আর আসলে মনের মধ্যে ভয় হয় না যে আমি এত টাকা ইনভেস্ট করছি এখান থেকে রিটার্ন পাবো কিনা? বিষয়টা কিভাবে দেখতেছেন? না আসলে ভালো কথা বলছেন। ইনভেস্ট তো মানুষ দেখার পরে ইনভেস্ট করে, তাই না? আমি তো সবকিছু দেখে বুঝে ইনভেস্ট করছি, কাজেই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছি। আপনি ভাই চৌধুরী বংশের ছেলে, মানুষ দেখতেছে আপনি মুরগি পালন করতেছেন, এই বিষয়টা আপনার কেমন লাগতেছে? আসলে বংশটা বড় বিষয় না, বিষয় হলো যে আমরা সৎ কর্ম, সৎ ব্যবসা, ইনকাম সোর্স ছাড়া আমরা তো সমাজে কেউ মূল্যায়ন দিবে না, কোনো মূল্য নেই, টাকা ছাড়া যার কোনো মূল্য নাই। কাজে এই অভিজ্ঞতা থেকে, এই ধারণা থেকেই এই ব্যবসায় আসা আমার। এগুলোতে কি কি ধরনের ভ্যাকসিন করতে হয় বা আপনি কি কি করছেন? হ্যাঁ, 1 মাসের মধ্যে 5টা ভ্যাকসিন পড়ে, রানীক্ষেত পড়ে, গাম্বুড়া পড়ে, মারেক্স পড়ে, 8DB পড়ে। তারপর বয়স অনুযায়ী ভ্যাকসিন কিনে দেওয়ার লাগে। আর এই মুরগিতে ভ্যাকসিন করা কি জরুরি? অবশ্যই ভ্যাকসিনের বিকল্প নাই, ভ্যাকসিন করতে হবে আপনার যদি আপনি ডিম পাড়ার পর্যন্ত মুরগিকে রাখতে চান, ডিমের পড়াশোনা নিতে চান, তাহলে ভ্যাকসিনে রাখতে হবে। আপনি ফার্মে মুরগি পালবেন, এটার ইন্সপায়ার আসলে কিভাবে? গরুর খামার ছিল আমার, অভিজ্ঞতায় দেখছি এতে প্রচুর লেবার কস্ট ব্যাপার, আবার খাটনি, হাট, খুব পরিশ্রম বিষয় আর কি। তো সব মিলিয়ে দেখলাম যে ওটা লজ আইটেম। ইউটিউবে ফার্মি মুরগির একটা ভিডিও আমার নজরে আসে, সেটাকে অ্যানালিসিস ভাবলাম যে আমাকে একটা কিছু করার দরকার, তখন আমি এই সেক্টরে ঢুকছি। আপনি শুরুটা কতদিন আগে করছিলেন? প্রায় 5 বছর, 5.5 বছরের মতো হচ্ছে। আর 5.5 বছর, এই 5.5 বছরে আপনি বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা? না আসলে সমস্যা এই সেক্টরে কম বেশি রোগ ব্যাধি থাকেই সাধারণত, শুধু ম্যানেজমেন্ট ভালো হলে এটাকে সুরক্ষা দেওয়া সম্ভব। মুরগিতে সবচেয়ে বেশি সমস্যা কি হয় বা কোন ধরনের অসুখটা বেশি আক্রমণ করে? আসলে সমস্যা প্রকট যেটা দেখা যায় সেটা আমরা কড়াই যেটাই লক্ষণ আমার দৃষ্টিতে আসে। আসলে শীতের সময় পর্দা ক্যাপাসিটি আমরা শীতের যাতে না লাগে সেটা ফেলায় রাখি, তো যার ফলে হাওয়া বাতাস খুব একটা পাস হতে পারে না, যার জন্য এদের কড়াই যা সমস্যাটা হয়। সেই কড়াই যায় ভ্যাকসিনটা যদি আমরা সঠিক সময় দিতে পারি, সেটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব। অনেক খামারেই যায়, অনেক খামারে গিয়ে আসলে প্রতিবেদন করে, অনেক ভাইরাই বলে 1 বছর বার্ড ফ্লু না আসলে পরের বছর আসে। এই মুরগিগুলোতে বার্ড ফ্লুর ভ্যাকসিন করতে হয় না না? আসলে হ্যাঁ, অবশ্যই বার্ড ফ্লু বলতে আমরা S5 S9 করতে হবে, শীতের আগে আগে করে নিতে হবে। আপনার S5 আপনি করলেন শীতের আগে করলেন, আবার 15 দিনের মধ্যে আবার S9টা করতে হবে, তাহলে আমি বার্ড ফ্লু থেকে নিরাপদ থাকতে পারবেন। আপনি এগুলোতে খাবার ম্যানেজমেন্ট কিভাবে করতেছেন? আসলে খাবার ম্যানেজমেন্ট বলতে এদেরকে আমরা 90 গ্রাম করে খাবার দিই, 3 বেলা দিই। আপনি 90 গ্রাম করে 3 বেলা? 3 বেলা, হ্যাঁ। সকালে দিই 8টার দিকে, 7:30 8টার মধ্যে দিই, আবার 12টা থেকে 12:30টার মধ্যে একবার দিই, আর সন্ধ্যার আগে আগে একবার দিই। তার মধ্যে আপনি শুধু কি লেয়ার ফিট খায়, লেয়ার 1 ফিটটা খায়, মেডিসিন তো খাওয়াচ্ছেই। এইগুলাই ঘাস পাতা লতা পাতারা খুব পছন্দ করে। আপনার এখানে কোন বয়সের বাচ্চাগুলো বেশি বিক্রি হচ্ছে? আমার এখানে আপনার সাধারণত 1 মাস 42 দিন, 18 দিন, 2 মাস, 2.5 মাস এই বয়সের বাচ্চাগুলা চাহিদা বেশি, এগুলাই বিক্রি বেশি হচ্ছে। আপনি কি শুধু বাচ্চা বিক্রি করতেছেন না পাশাপাশি ডিমও আপনি বিক্রি করতেছেন? না, আমার কাছে ডিমও বিক্রি হয়, আবার বাচ্চাও বিক্রি হয়, তবে বাচ্চাটাই বেশি বেচা কিনা হয়। বাচ্চাগুলো সারা দেশে কোথায় কোথায় যাচ্ছে? আমার কিছুদিন আগে পঞ্চগড়ে পাঠাইছি, আপনার খুলনা বাগেরহাটে পাঠাইছি, নরসিংদী পাঠাইছি, বিভিন্ন জায়গায় প্রতিটা জেলায় যায় আমার বাচ্চা। কাছে যারা বাচ্চা নিয়ে উদ্যোক্তা হচ্ছে,
আসলে তারা আপনার কাছে ফিডব্যাক দিচ্ছে কিনা বা তারা সামনে অগ্রসর হইতে পারছে কিনা? ভালো কথা বলছেন আপনি। এখানে যারা আমার কাছে 50 কি 100 কি 500 বাচ্চা কি 1000 বাচ্চা নিয়ে নতুন উদ্যোক্তা খামার দেওয়ার জন্য পরিকল্পনা করছে, যারা নিয়ে যাচ্ছেন ওনারা সবসময় আমার কাছে পরামর্শ নিচ্ছে, কখন কোন ভ্যাকসিন দিতে হবে, কখন কোন মেডিসিন প্রয়োগ করতে হবে, হ্যাঁ কখন ঠোঁট কাটতে হবে, হ্যাঁ কখন এরা পড়াশোনায় আসবে, সব গাইডলাইন সব কিছু পরামর্শ আমি দিচ্ছি। আমার সারাদিন কি পরিমাণ সময় দিতে হয়? কথা বলছেন আপনি। সকালবেলা আসলেন, সকালবেলা 6টা 7টায় ঢুকলেন, 6টার সময় ঢুকে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু পরিশ্রম দিয়ে খাবার দাবার পানি লাগাই দিয়ে আমি তালা চাবি মারি দিয়ে যদি চান আমি যে কোথাও যাব আর কি, তাহলে অনায়াসে আপনি 2-3 ঘন্টা বাইরে কাজ সারতে পারবেন। আবার আসি দুপুরবেলা একটু দিলেন, এদের সময় খুব একটা লাগে না। দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বড় ফার্মে মুরগির খামার আপনার, আপনি 3 তলা বিশিষ্ট খামারটা করছেন ভাই, একবার ব্যতিক্রমভাবে করছেন, এইভাবে করার আসলে কারণ কি? আসলে আমি একটা জিনিস মাথায় রাখছি যে কিছু করতে হবে তখন কিন্তু প্ল্যান অনুযায়ী করতে হয়। আপনি বলেন আমি বলি, আমরা যাই কিছু করি না কেন শুধু ওইটাকে পরিকল্পনা মাফিক যদি আমরা করতে পারি, আল্লাহর অশেষ রহমতে আপনারা বা আমরা সবাই প্রতিষ্ঠিত হতে পারবো। আর এটার মূল লক্ষ্যটাই হলো অনেক জায়গা যাতে ব্লক না হয়, অল্প জায়গার মধ্যে অনেক মুরগি রাখা যায়, সেটা চিন্তা রেখে এই কাজটা করছি আমি। কে বলে এই ফার্মে মুরগি বাণিজ্যিকভাবে করলে ওইভাবে আসলে লাভবান হওয়া যায় না? আপনার কাছে কি মনে হলো ভাই এই 5 বছরের অভিজ্ঞতায়? না, আসলে যদি কেউ বলে থাকে এটা ভুল ব্যাখ্যা দিয়েছেন। আপনি এখানে আমরা অনেকগুলো বাচ্চা দেখলাম, এখানে কত হাজার বাচ্চা আছে এখন? বাচ্চা প্রায় 6,500-7 হাজারের মতো বাচ্চা এসে আছে। আমরা আপনার ইনকিউবেটর মেশিনটা দেখতে পাচ্ছি ভাই, এখানে এইটা হচ্ছে কত ক্যাপাসিটির মেশিন? এখানে প্রায় 6,000-এর ক্যাপাসিটি। আবার আমরা দেখি অনেকে ডিমের জন্য করে, আবার এই মুরগিগুলাকে আমরা মাংসের জন্য করতে পারবো কিনা? হ্যাঁ নিঃসন্দেহে মাংসের জন্য যদি কেউ করতে চায় মাংসের জন্য ভালো। আপনার 1 মাসে 1 কেজির মতো করে আসবে ওজন। এগুলো আমরা ডিমের জন্য করলাম, আমরা কতদিন বসে ডিম পাবো বা এখান থেকে কেমন আয় ব্যয় হইতে পারে আমাদের একটা মুরগি দিয়ে যদি বলতেন? টাক দিয়ে হিসাব হলে কিন্তু 10টার হবে, 10টা দিলে 50 দিলে 1000 হিসাব করা যাবে। সেই ক্ষেত্রে আমরা একটা জিরো বাচ্চা আমরা সাধারণত 32 টাকা 42 টাকা বেশি। কারণ একটা বাচ্চা যদি কেউ ভাবে যে এইটাকে দিয়ে আমি মোট এই ফিগারটা দাঁড় করাবো, সেই ক্ষেত্রে আপনার 32 টাকা দিয়ে একটা বাচ্চা নেওয়ার পরে বাচ্চাটা 0 থেকে 5.5 মাসের মধ্যে আপনার ডিম প্রোডাকশনে আসবে। এর মধ্যে সে 350 টাকার খাদ্য খাবে, কিন্তু 350 টাকার খাদ্য আপনি ধরলেন, আবার বাচ্চার দাম ধরলেন 32 টাকা। হ্যাঁ, আপনার ওই লিটার খরচ কারেন্ট খরচ দিয়ে আপনার দেখা গেল যে আপনার 500 টাকার মতো খরচ করে একটা মুরগির। ও আপনার একটানা 18 মাস ডিম দেবে, একটানা 18 মাস ডিম দিলে আপনার মাসে আপনার 26-24টা ডিম দিবে, তাহলে বছরে কয়টা দিবে, আবার 6 মাসে কতগুলো দিবে। এই ডিমের আপনার রেটও বেশি। এই লাল ডিম লেয়ার আপনার 6 টাকা 7 টাকা 8 টাকা, এ কিন্তু আমরা সবসময় 14 টাকা 15 টাকা 16 টাকা 13 টাকা কমন বেশি আর কি। ডিমের প্রোডাকশন যখন শেষ হয়ে গেল, যখন ডিম কালেকশন হচ্ছে কম, তখন আপনি আবার ওই মুরগিটা বেচলেও তো আপনার ওইখানে আবার 400-500 টাকা পাবেন। ও আমরা যে ইনভেস্ট করতেছি শেষে যে একটা রিটার্নও পাচ্ছে। জি ইনশাল্লাহ, হ্যাঁ মাংস হিসেবে বিক্রি হবে এটা। অনেকেই চাচ্ছে যে আমরা নতুন করে শুরু করব, আসলে এই বিজনেসে সামনে অগ্রসর হওয়া যায় কিনা? নিঃসন্দেহে নতুন উদ্যোক্তা 500-1000 আমার করতে চান, বেকার আছেন, কোনো ইনকাম সোর্স নাই, আমার পরামর্শ আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আপনি 500 বা 1000 দিয়ে একটা খামার তৈরি করেন, আমরা প্রতি মাসে 50-60 হাজার টাকা রান করবে। তবে আমরা অনেকে উদ্যোক্তা হইতে ভয় পাই, আমরা চাকরি করতেছি, আমরা বিদেশে থাকতেছি, অন্যের আন্ডারে কাজ করতেছি, মাস শেষে একটা টাকা পাচ্ছে, এবং আমরা অনেকেই ভাবি যে আমরা নিজে কিছু করব, কিন্তু করার সাহস পাই না। মানে এই ব্যাপারগুলো নিয়ে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা বা কোনো মেসেজ থাকবে কিনা? না, আসলে ভালো কথা বলছেন আপনি। তো এইখানে পরামর্শটা এটাই যে আসলে ভয় করলে চলবে না, ভয়কে জয় করতে হবে। হ্যাঁ, আর চাকরি যারা করে তারা তো করেনি, তাদেরকেও ছোট করার উদ্দেশ্য না। আসলে চাকরি বলতে পরাধীন একটা বিষয়। ব্যবসা করে আপনি যে টাকাটা রান করতে পারেন প্রতি মাসে, এমন কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতি মাসে 5 কোটি টাকা রান করে, এমন কিছু ব্যবসায়ী প্রতিদিনে 1 কোটি টাকা ইনকাম হয়, এমন কিছু ব্যবসায়ী আছে প্রতিদিনে 20 লাখ টাকা ইনকাম হয়। আপনি পৃথিবীর কোনো চাকরি নেই আপনার প্রতিদিনে আপনার 2 লাখ টাকা আয় আসে। হ্যাঁ, করতে পারে সে অবৈধভাবে করতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু স্যালারিটা এত হবে না। কিন্তু আপনি আল্লাহর নিয়ামত, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুমে আপনি শর্ট ব্যবসা করবেন। এটা আমার পরামর্শ থাকবে যে ভয় না, আমরা সাহস করে যে কোনো একটা ব্যবসায় নামেন। আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কোনো মেসেজ থাকবে কিনা? আর না, আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এটুকুই বলবো, আপনারা দেশের জন্য
অনেক কষ্ট করে বাইরের দেশে প্রবাস জীবন কাটাচ্ছেন, ঘাম পরিশ্রম করে আমাদের এই টাকাটা ইনকাম করতে হয়। সেই টাকাটা যাতে অপচয় নষ্ট না হয় টাকাটা আমাদের, সেই আমানত টাকাটা যদি আমাদের কোনো কাজে ইনভেস্ট করে যদি ডেভেলপ করতে পারেন, সেটার থেকেই কথাটা যে আপনারা একটা ফার্মি মুরগি খামার করতে পারেন 500 বা 1000, সেই ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ, আমার স্ক্রিনে নাম্বার থাকবে, বা আমাদের ইউটিউবার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে, হ্যাঁ, ওনাদের মাধ্যমে যোগাযোগ করে আমার খামারে আসবেন। আপনাদের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি কোন বয়সে লাগবে, 10 দিনের বয়সে, 2 মাস বয়সে, 1 মাস বয়সে, 42 দিনে, যে বয়সেরই চান না কেন আপনারা, হ্যাঁ, আপনাদের মুরগি বাচ্চা দেওয়া হবে। আমরা 500-1000 মুরগি যদি খামার করতে পারেন, আপনাদের পুরো পার মাস 60-65 হাজার টাকা করে ইনকাম থাকবে, সমস্যা হবে না। সুন্দর খামারটা দেখালাম ভাই, যদি আপনার খামারটা ভিজিট করতে আসে, সহজ ঠিকানা বলবেন কিভাবে আপনার এখানে আসবে? ফুলবাড়ি এবং দিনাজপুরের মাঝখানে আমবাড়ি আসার পরে আমবাড়ি থেকে ভ্যান যোগে আসতে পারবে কুতুবপুর চৌধুরীপাড়া, নয়ন চৌধুরী খামার যাব বললেই এনাফ। আচ্ছা, বড় ভাই সময় দিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা থাকলো, আপনার খামার আসলে দিন দিন আরও বেশি বড় হোক, আপনার মাধ্যমে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে, উদ্যোক্তারাও সামনে আসলে এগিয়ে যাক, এই কামনা থাকলো। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি এই দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি থেকে, এই বিশাল বড় ফার্মি মুরগির খামার থেকে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।